ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে একটি আখের ক্ষেত ছিল। এই ক্ষেত্রটি অনেক প্রাণীর বাসস্থান ছিল, তবে ফেলিক্স দ্য ফক্সের মতো চতুর কেউ ছিল না। ফেলিক্স গ্রামের তরুণ প্রাণীদের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঠ শেখাতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে ফেলিক্স তার ছাত্রদের আখ ক্ষেতের কাছে জড়ো করেছিলেন। আজ তিনি ঘোষণা করেছিলেন, আমরা টিমওয়ার্ক এবং সম্পদশালিতা সম্পর্কে শিখব। ফেলিক্স যখন তার পাঠ শুরু করতে যাচ্ছিল, তখন তারা একটি ক্ষীণ গুঞ্জন শুনতে পেল। গোলমালের পরে তারা লম্বা আখের ডালপালাগুলির মধ্যে লুকানো একটি বড সুন্দর পোকামাকড়ের বাসা আবিষ্কার করে। বাসাটি বেলা দ্য বিয়ের ছিল, যে তার কঠোর পরিশ্রম এবং প্রজ্ঞার জন্য পরিচিত ছিল। ফেলিক্স বেলাকে ডেকে বলল, আজ যদি আমরা তোমার বাসা থেকে শিখি তাহলে তুমি কিছু মনে করবে? বেলা খুশিতে বলে উঠল, অবশ্যই না ফেলিক্স, এখানে অনেক কিছু শেখার আছে। ফেলিক্স তার ছাত্রদের দিকে ফিরে বললেন, আপনারা দেখেন, বেলা এবং তার পরিবার তাদের বাসা তৈরি করতে এবং খাবার সংগ্রহের জন্য একসাথে কাজ করে। প্রতিটি মৌমাছির একটি বিশেষ কাজ আছে, এবং তারা বাসা নিরাপদ ও সমৃদ্ধ করার জন্য একে অপরের উপর নির্ভর করে। অল্পবয়সী প্রাণীরা বিস্ময়ের সাথে দেখছিল যখন মৌমাছিরা চারপাশে গুঞ্জন করছে, সম্প্রীতির সাথে কাজ করছে। ফেলিক্স অব্যাহত রেখেছিলেন, মৌমাছির মতোই আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। টিমওয়ার্ক আমাদের শক্তিশালী এবং আরও সফল করে তোলে। হঠাৎ মাঠের মধ্য দিয়ে প্রবল বাতাস বয়ে গেল, বাসা ভেঙে ফেলার হুমকি দিল। বিনা দ্বিধায় ফেলিক্স এবং তরুণ প্রাণীরা বাসার চারপাশে একটি বাধা তৈরি করেছিল, তাদের দেহকে বাতাস থেকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিল। বেলা এবং তার মৌমাছিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল, বিনা বাধায়। যখন বাতাস শেষ হয়ে গেল, তখন বেলা ফেলিক্স এবং তরুণ প্রাণীদের ধন্যবাদ জানাল। আপনি আজ দুর্দান্ত দলগত কাজ এবং সাহসিকতা দেখিয়েছেন। তিনি বলেছিলেন, মনে রাখবেন, আমরা যখন একসাথে কাজ করি, তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি। ফেলিক্স তার ছাত্রদের দিকে গর্বের সাথে হাসলেন। আপনারা সবাই আজ একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছেন, তিনি বলেছিলেন। সর্বদা সম্পদশালী হন এবং দলগত কাজের শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না।